আনন্দ উৎসবের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসে পৌঁছেছি কল্যাণী ITI মোড় পুজো প্রাঙ্গণে। আমরা তোমাদেরকে দেখাবো কতদূর এই প্যান্ডেলের কাজ কমপ্লিট হলো, ভেতরের সজ্জা কেমন হবে সব কিছু। কিন্তু যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলবো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিই যাতে সবার নোটিফিকেশান তোমরাই পেয়ে যাও। তার সাথে তোমরা কিন্তু কমেন্ট করা, লাইক করা আর শেয়ার করা ভুলবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে থিমটা যেটা প্রকাশ করা হয়েছিল খুঁটি পুজোর দিনকে, সেই আদলে এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে। এই বছর কিন্তু মণ্ডপের একটু চেঞ্জ আছে, মণ্ডপে প্রবেশ করার যে রাস্তাটা সেটা কিন্তু একটু অন্যরকম হবে। এখানটা দিয়ে তোমরা মণ্ডপে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই সামনের যে অংশটা আছে এখানে খুব সম্ভবত একটি ফোয়ারা থাকবে। মণ্ডপটা এই সামনে আছে। প্রত্যেক বছর দর্শনার্থীরা সোজা গেট দিয়ে ঢুকে ফোয়ারাটার ডান দিক বা বাঁ দিক দিয়ে মূল মণ্ডপে প্রবেশ করি, কিন্তু এই বছর কিন্তু একটুখানি আলাদা হবে এই মণ্ডপটা। যেমনটা তোমরা দেখলে থিমটাতে রয়েছে প্যাগোডাতে উঠতে গেলে যে সিঁড়িটা থাকে, ওরকমই একটা ফলস সিঁড়ি এখানটায় তৈরি হবে। এই জায়গাটা একটা ফলস সিঁড়ি থাকবে। দর্শনার্থীরা মণ্ডপের বাঁ দিক দিয়ে এরম করে ঘুরে ফলস সিঁড়ির পাশ দিয়ে প্রবেশ করবে, আর আরেকটা লাইন এখান দিয়ে গিয়ে ঘুরে এই ফলস সিঁড়ির ডান দিক দিয়ে প্রবেশ করবে। এই ডান দিক দিয়ে একটা লাইন প্রবেশ করবে মণ্ডপের, আর বাঁ দিক দিয়ে দর্শনার্থীরা আরেকটি লাইন করে ফলস সিঁড়ির নিচে দিয়ে প্রবেশ করবে। এই জায়গাটায় ফলস সিঁড়ি হবে। এটা কিন্তু একেবারেই অন্যরকম প্রবেশপথ, প্রত্যেক বছরের মতন কিন্তু নয়। অপূর্ব সুন্দর লাগবে যখন মণ্ডপটি পুরো তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই বাটামগুলো পড়ে রয়েছে, এগুলো সবই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, যেগুলো দিয়ে মণ্ডপকে সজ্জিত করা হবে। বাইরে থেকে প্রবেশ করার পর আমরা এইটুকুনি রাস্তা তো আমরা হেঁটে যাবই, তারপর আমরা মূল যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের ভেতরে আমরা ঢুকবো। যেমন তুমি এখন দেখতে পাচ্ছ তোমরা সকলে, এটা হচ্ছে সেই মূল গর্ভগৃহটা। এটা হচ্ছে মূল গর্ভগৃহ। এটা হচ্ছে দেওয়ালের সূর্যে বাটামগুলো এখানে দেখো প্লেস করা হচ্ছে। এর ওপরে ফাইবারে বা যে ডিজাইনগুলো আছে সেগুলো লাগানো হবে। এটা মণ্ডপের ভেতরকার যে ছাদটা, সেটা বাটামগুলো লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মাঝখানের অংশটা, এই যে গোল মতন ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঝখানের অংশটা। মাতৃ প্রতিমা ঠিক সামনে থাকবে এই জায়গাটাতে। প্রত্যেক বছরের মতন এই বছরও মাতৃ প্রতিমা সোনার অলংকারে সজ্জিত হবেন। সেনকো গোল্ড খুব সম্ভবত স্পন্সর করবে। তোমরা দেখতে পাচ্ছ শিল্পীরা কত নিখুঁতভাবে ফাইবারের কাজটা করছে। এই ডিজাইনটা মণ্ডপের ভেতরে লাগানো হবে, মানে মণ্ডপে যখন প্রবেশ করছো যে প্রথম যে অংশটা সেই অংশে লাগানো হবে। তাছাড়া মণ্ডপের বাইরেও থাকবে। এটা ডিজাইনের পিছনের দিকটা, এটাকে সোজা করে লাগানো হবে। এই সেই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সোজা দিকটা। তোমরা দেখতে পাচ্ছ কত নিখুঁত শিল্পকলা করা হয়েছে, খুবই সুন্দর লাগবে দেখতে। রং করার পর এটা খুবই সুন্দর লাগবে দেখতে। পদ্ম ফুল আঁকা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ দড়ির মাধ্যমে বেঁধে বাঁশটাকে উপরে তোলা হচ্ছে।
এটা হচ্ছে ওয়ার্কশপ, যেখানে যাবতীয় যে সাজসজ্জার যে সরঞ্জামগুলো সেগুলো এখানে রয়েছে। এগুলো দিয়েই বাটাম তৈরির কাজ হচ্ছে। এই অংশটা হচ্ছে মণ্ডপের পেছন দিকটা, তোমরা দেখতে পাচ্ছ। মূল মণ্ডপটাকে সাপোর্ট দেওয়ার জন্যে এই লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আজ আমাদের সাথে যে ব্যক্তিটি রয়েছেন তিনি খুবই ফেমাস, মিস্টার উইলিয়ামস। আনন্দ উৎসব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটা বছর পেরিয়ে এলাম, আমরা এসে পৌঁছলাম 2026-এ পুজোর দোরগোড়ায়। কেমন লাগছে? দেখুন, প্রতিবারই পুজো আসলে আমাদের একটা আলাদা উন্মাদনা থাকে, যেহেতু এই আইটিআই দুর্গা পুজোটা নিয়ে সারা জেলা নয়, রাজ্য নয়, সারা ভারতবর্ষ মুখিয়ে থাকে যে কবে থেকে বাস করবে, কবে থেকে স্ট্রাকচার শুরু হবে। সেই অধীর আগ্রহে আমরাও বসে থাকি, কবে আমরা শুরু করবো, কীভাবে কমিটির সঙ্গে কী করে মানুষের দর্শনার্থীদের মন জয় করবো, সব দিক দিয়েই প্রয়োজন। এই বছর আপনাদের থিমটা কি হচ্ছে যদি একটু বলেন, আর প্যান্ডেলের ভেতরে আর বাইরে যে সজ্জাটা হবে সেটা কেমনভাবে হবে? এবং আমাদের 34তম এই দুর্গা উৎসবে আমাদের এবছরের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির, যেটি আমাদের বাইরে প্রায় 135 থেকে 40 ফুট চওড়া হচ্ছে। আমরা উচ্চতা প্রায় 150-র কাছাকাছি রাখছি। সম্পূর্ণ আমরা বাইরে ফাইবার এবং প্লাই গোল্ডেন এবং সাদার ওপরে হবে, এবং নিখুঁত এবছরের মণ্ডপটি দর্শনার্থীদের মন জয় করার মতো হতে চলেছে। এবং আমাদের ভেতরে যেটা আইটিআই দেখতে মানুষ আসে, হস্তশিল্প কী চমক থাকে ভেতরে, প্রতি বছরই একটা চমক থাকে। আমরা এবছর যে চমকটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ মেটাল, অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের সংমিশ্রণে আমরা এর কারুকার্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবং আমাদের ঠাকুর তো আগে গতবারের যেমন সম্মান দিয়ে সাজানো ছিল, মায়ের অলঙ্কার সেটা থাকছে, আলোকসজ্জা থাকছে, সম্পূর্ণ একটা পরিপূর্ণ জায়গায় যাচ্ছে। বাইরে থেকে যারা আগত দর্শনার্থীরা আসবেন তারা এক্সপেক্ট করেন যে এবছর মাতৃ প্রতিমায় কোনো একটা নতুন কিছু চমক থাকবে। তো এবারে আমি জানতে চাইবো যে মাতৃ প্রতিমা কোথা থেকে আসছে আর কোনো চমক থাকছে কিনা। এবার আমাদের মাতৃ প্রতিমাটা কুমারটুলি থেকে আসছে। আর চমক আমাদের প্রতিবার যে সোনা থাকে, আমাদের 80 কিলো 90 কিলো সোনা থাকে, সেটা এবার বাড়ছে। আচ্ছা, আর মাতৃ প্রতিমার যে স্টাইলটা আগেরবারে আমরা যেটা দেখেছিলাম, এবারে কি তার থেকে কোনো পরিবর্তন ঘটছে? আলাদা পরিবর্তন থাকবেই, তা প্রতি বছরই আমাদের কিছু না কিছু পরিবর্তন থাকে, বড়। আর মাতৃ প্রতিমা হাইট কি বাড়ছে? কারণ গত বছর ছিল। ওটা এখনো আমরা সম্পূর্ণ বলতে পারছি না, প্রতিমা তৈরি হচ্ছে, বা এক্স্যাক্টলি পরে বলবো। আচ্ছা, মাতৃ প্রতিমা কবে আসবে মণ্ডপে? তাহলে আগেই বলে দেবে। প্রত্যেক বছর আমরা দেখি যে মাতৃ প্রতিমা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, এবছরও কি তাই হবে নাকি দিন থাকতে থাকতে মাতৃ প্রতিমা এসে যাবে? দেখুন, আসলে প্রতিমা যখন দূর থেকে আসে তখন দিনের বেলা রাস্তাঘাট খুব জ্যাম থাকে, এবং ঠাকুর নিয়ে যখন আসতে হয় তখন জ্যাম হয়ে যায়, কারণ গাড়িটা স্লো চলে, যার জন্যই রাতে আনা হয়। আশা রাখছি এবার দিনে দিনে ফিরবে। আচ্ছা, এবারে যে প্যাগোডার আদলে যে মণ্ডপটি তৈরি হচ্ছে, আমরা খুঁটি পুজোর দিন দেখেছিলাম যে থিম যখন ঘোষণা করা হয়েছিল প্যাগোডার সামনে একটা সিঁড়ি আছে। তো এবছর কি মণ্ডপের সামনে কোনো রকম সিঁড়ি ব্যবস্থা কি আপনারা করছেন নাকি ওইটা আমরা সিঁড়িটা রাখছি, সেটা কাল্পনিকভাবে রাখছি, রাইট? কিন্তু ওটাকে বাস্তবে আমরা উঠাবো না। আচ্ছা, তার মানে যখন দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবেন তো সেই সিঁড়ির দুপাশ দিয়ে মণ্ডপে প্রবেশ করবে, তাই? দিয়ে এবার পৌঁছে রাইট। আমরা যেরকম চ্যানেল সিস্টেম করি, আচ্ছা, এই লক্ষ লক্ষ দর্শনার্থীদের চিন্তা করে যেটা পুলিশ প্রশাসন এবং কমিটি আমরা যেভাবে গাইড করি সেভাবেই গাইড হবে, সেইভাবেই ডিভাইড হবে।
কিন্তু ওই প্রতিবার দুদিক দিয়ে ঢোকে, এবারও দুদিক দিয়ে ঢুকবে, কিন্তু সাইড দিয়ে ঢুকবে। আচ্ছা, আর উদ্বোধনটা কবে হবে? মণ্ডপ তৈরি হয়ে যাওয়ার সম্ভবত পর আমাদের এবার সিদ্ধান্ত হয়েছে তৃতীয়ায়। দ্বিতীয়াতে উদ্বোধন হবে। আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন উনি কি আসছেন অনলাইনে বা নিজের থেকে আসবেন? চেষ্টা চলছে। আচ্ছা এগুলো আপনারা কয়েকদিনের মধ্যে সব জেনে যাবেন। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে পেতল, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে সজ্জা করা হচ্ছে, মণ্ডপটিকে সাজানো হচ্ছে। তো মণ্ডপের উপরে এবং দুটো সাইডে যে দেওয়াল, এই সম্পূর্ণ এলাকাটাতেই কি এই জিনিসটা দিয়ে তৈরি করা হবে? সম্পূর্ণ হচ্ছে। আমার পাশে রয়েছে আমার আর্টিস্ট, যে এই সম্পূর্ণ- দাদা নমস্কার, প্রথমবার আমরা আপনাকে পেলাম। আপনার নামটা যদি বলেন, আর আপনি কে মানে এখানে? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমার বাড়ি কন্টাই। আমি এখানে আর্টিস্টের কাজ করছি, ডিজাইনের কাজ করছি। এখানে ভেতরে সরঞ্জাম, এই বছর কি কাঁচের কাজ থাকছে? না, এই বছর কাঁচের হচ্ছে না। এবছর পেট্রোল, অ্যালুমিনিয়াম আর স্টিলের আনুষ্ঠানিক জিনিস দিয়ে তৈরি। আচ্ছা, এই ডিজাইনগুলো কি মেইনলি ফুলের উপরে বেস করে হচ্ছে, নাকি কলকা বা শঙ্খ এরম টাইপেরও ডিজাইন হচ্ছে? না না না, যেরকম মডেল হচ্ছে সেই মডেল অনুকরণ করেই কাজ হচ্ছে। আচ্ছা, আর ভবিষ্যতে তো মনে হয় আমরা দেখতেও পাবো, যখন এটা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাবে আমরা আবারও আসবো। নিশ্চয়ই। আর আপনি কি প্রত্যেক বছরই এই ক্লাবের সাথে যুক্ত থাকেন? না না, আমি এই বছরই প্রথম এসেছি। ওনার দাদার সাথে যোগাযোগ করে দাদা সুযোগ দিয়েছেন। ওই বছর কি করতে পারি দেখি, নীতিমত্ত কিছু আমরা দিতে পারি না, এটা আশা করবো পাবলিক দর্শকদের জন্য ভালো উপহার দিতে পারি, সেই উপহারটা দেওয়ার চেষ্টা করছি। দাদা আপনার থেকে জানতে চাইবো, লাস্ট ইয়ারে যে আলোকসজ্জা ছিল সেটা দুর্দান্ত একটা আলোকসজ্জা ছিল। এই বছরও কি ওরকমই আলোকসজ্জা হবে, নাকি আরো ভালো হবে? প্রত্যেক বছরই মন্দির এবং আমাদের কখনো টাওয়ার হয়, কখনো মন্দির হয়। আমরা সেই অনুযায়ী বছর যে মন্দির করছি, সেই মন্দির আমরা গোল্ডেনের উপর করছি এবং হোয়াইটের আমরা সেভাবেই আলোকসজ্জাকে আমরা আলোকের চমক পাচ্ছি। তার মানে মণ্ডপের বাইরেটা হবে ওই গোল্ডেন কালারের যে স্তম্ভগুলো ওটা, আর ফাইবারগুলো বাইরের দিকে বসবে। ধন্যবাদ। এই বছর আপনার খুব ভালো কাটুক, পুজো খুব ভালো কাটুক। সবার আপনাদেরও মনে হচ্ছে সবার ভালো পাবে। ভালো থাকুন, নমস্কার। তোমরা দেখছিলে কল্যাণী আইটিআই মোড়ে 2026-এ যে 11টি তৈরি হচ্ছে তার বাইরে এবং ভেতরে কতটা কাজ কমপ্লিট হলো। আমরা আবারও ফিরবো আরও একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তীকালে দেখার জন্য যে মণ্ডপের কাজ আর কত দূর এগোলো। আজকের জন্য ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো।